হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে, দেখছিলাম যে ছোটদেরকে অ্যাডজেক্টিভ টপিকটা বোঝাতে গিয়ে ভীষণ হিমশিম খেতে হচ্ছে। তো এই বিষয়ে কি করা যায়? দেখো, ছোটদেরকে অ্যাডজেক্টিভ টপিকটা বোঝানোর জন্য আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ নামটা একেবারেই বলা যাবে না। আমরা বড়রা হয়তো বুঝতে পারি একটু পড়লে যে কি বলতে চাইছে বা ওটা জিনিসটা কিভাবে ওটাকে বর্ণনা করা হচ্ছে, সমস্ত কিছু বুঝতে পারছি। কিন্তু ছোটদেরকে যদি আমরা এরকম অ্যাডজেক্টিভ বলে শেখাতে যাই তাহলে কিন্তু তারা কিছুই বুঝতে পারবে না, উল্টে আরও ভয় পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে অ্যাডজেক্টিভ নামক একদম ইজি একটা টপিক আমরা কত ইজিলি ছোটদেরকে একদম হাসতে খেলতে মজা করতে করতে শেখাতে পারি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি, ছোটদেরকে যখন অ্যাডজেক্টিভ টপিকটা বোঝাতে বসবে তখন কিন্তু খাতা পেন কোনো কিছু নিয়ে বসার কোনো প্রয়োজন নেই। সিম্পল একদম তোমার ছোট্ট সোনাটার সাথে গল্প করতে বসো, স্কুলের গল্প শুরু করতে পারো এবং তার মধ্যে দিয়েই কিন্তু আমরা তাদেরকে অ্যাডজেক্টিভ টপিকটা শেখাতে পারবো। ধরো তুমি তোমার ছোট্ট সোনার সাথে বসলে এবং তুমি তাদেরকে জিজ্ঞাসা করলে বা তাকে জিজ্ঞাসা করলে, বাবা তোমার স্কুলে সবথেকে দুষ্টু বাচ্চা কোনটা? সে হয়তো একটা কোনো নাম বললো, জানো মা অমুক না ভীষণ দুষ্টু, জানো তো কৌনিশ না ভীষণ দুষ্টু, জানো তো মেঘনা না ভীষণ দুষ্টু। তাহলে এই যে দুষ্টু দুষ্টু কথাটা কি বোঝাচ্ছে? কে দুষ্টু? মেঘনা দুষ্টু। কে দুষ্টু? কৌনিশ দুষ্টু। তাহলে এই যে দুষ্টু কথাটা, নটি নটি কথাটা কি বোঝাচ্ছে? নটি কথাটা ওই যে দুজনের কথা বললাম, মেঘনা কৌনিশ, এদের সম্পর্কে কিছু বলছে। কি বলছে না? ওরা দুষ্টু। তাহলে ওদের সম্পর্কে কিছু একটা বর্ণনা করছে, মানে ওদের সম্পর্কে কিছু ডেসক্রাইব করছে। তো এই ধরনের যে ওয়ার্ডগুলো, এই যে নটি বললাম, এই ধরনের ওয়ার্ডগুলোই কিন্তু ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা প্রথমে ওদেরকে এই ওয়ার্ড দুটো একেবারেই বলবো না, আগে ওদেরকে কনসেপ্ট বোঝাতে হবে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছি সেটা আগে বোঝাতে হবে। এরপরে ধরো জিজ্ঞাসা করলে, আচ্ছা তোমার স্কুলে যে টিচাররা রয়েছে টিচাররা খুব ভালো, তাই না? কোন টিচার সব থেকে ভালো? যে অমুক টিচার সব থেকে ভালো বা অমুক টিচার খুব ভালো। এই যে ভালো, গুড, বেটার বা বেস্ট, এই যে কথাগুলো, এগুলোই কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। বা আরও সিম্পলভাবেও আমরা বোঝাতে পারি। ধরো আমার এখানে যেরকম একটা জলের বোতল রয়েছে, এই বোতলটা কী রঙের দেখতে পাচ্ছি? হলুদ রঙের। তো তুমিও এরকম কোনো বোতল নিতে পারো, তারপরে জিজ্ঞাসা করা হচ্ছে এটা কী রঙের বোতল বলো তো? ও ইয়েলো কালার, ইয়েলো কালারের বোতল। তাহলে বোতলটা কীরকম কালার? ইয়েলো কালার। তাহলে এখানে যে ইয়েলোটা কী করছে? বোতলটা সম্পর্কে কিছু বলছে, বোতলের রঙটা সম্পর্কে বলছে, বোতলটাকে ডেসক্রাইব করছে। তাহলে এই যে ইয়েলো কথাটাও কিন্তু একটা ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ। তো এরকম ছোট্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে যদি আমরা ছোটদেরকে বোঝাতে পারি তাহলে কিন্তু তাদের কনসেপ্টটা আগে ক্লিয়ার হবে। এরপরে যখন তুমি ছোট ছোট বাক্য দিয়ে বোঝাবে বা বইয়ে যেভাবে রয়েছে সেভাবে বোঝাবে, তারা কিন্তু অনেক তাড়াতাড়ি সেটাকে নিতে পারবে, অনেক তাড়াতাড়ি তারা সেই বিষয়টা কিন্তু বুঝতে পারবে। তাহলে ছোটরা যখন একদম গল্প করতে করতে অ্যাডজেক্টিভ বা ডেসক্রাইবিং ওয়ার্ডের কনসেপ্টটা কিছুটা বুঝে যাবে বা অনেকটাই বুঝে যাবে, তখন কিন্তু আমাদের এইভাবে খাতা পেন নিয়ে বা বই নিয়ে বসতে হবে। এবং সেক্ষেত্রে আমরা কিভাবে বোঝাবো? একদম সিম্পল কিছু সেন্টেন্স দিয়ে আমরা বোঝাতে পারি। এবং প্রথমে এটা বোঝাতে হবে যে ডেসক্রাইবিং ওয়ার্ড কেন বলছি, কেন ওটা ডেসক্রাইবিং ওয়ার্ড বলা হচ্ছে, বা অ্যাডজেক্টিভ জিনিসটাই বা কি। নর্মালি ছোটদের আপ টু ক্লাস 1 ডেসক্রাইবিং ওয়ার্ড বলেই কিন্তু ছোটদেরকে শেখানো হয়, অ্যাডজেক্টিভ টার্মটা ইউজ করা হয় না। তো ডেসক্রাইবিং ওয়ার্ডের মানে কি? যেটা ডেসক্রাইব করছে, যে ওয়ার্ডগুলো কিছুকে ডেসক্রাইব করছে। কাকে ডেসক্রাইব করছে? কোনো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করছে, কোনো কিছু জিনিসকে, কোনো মানুষকে বা কোনো জায়গাকে, এইরকম যে কোনো নাউন বা যে প্রোনাউন হয় তাদেরকে ডেসক্রাইব করছে। তো এইভাবে সিম্পল ওয়েতে কিন্তু আমাদের বোঝাতে হবে। তো এখানে যেমন আমি একটা সিম্পল সেন্টেন্স লিখছি, হি ইজ এ বয়। সে হয় একটি ছেলে। তো এখানে নাউন কোনটা? বয়, আর হিটা হচ্ছে প্রোনাউন। এবারে আমি যদি এখানে আর একটা নতুন কথা অ্যাড করি, হি ইজ এ স্মার্ট বয়,
তাহলে এই যে স্মার্ট কথাটা কিন্তু কাকে বর্ণনা করছে, কার সম্পর্কে এটা বলা হচ্ছে, ওই যে বয়ের সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড কোনটা হয়ে যাচ্ছে, এই যে স্মার্ট কথাটা এটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, কাকে ডেসক্রাইব করছে, বয়কে ডেসক্রাইব করছে। তাহলে এইভাবে কিন্তু আমরা ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে ছোটদের কাছে এই যে ডেসক্রাইবিং ওয়ার্ডের কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করাতে পারি। বা এখানে আমি লিখলাম এলিফ্যান্ট is a big animal। এখানে যদি আমি সিম্পল এটা লিখতাম যে এলিফ্যান্ট ইজ অ্যান অ্যানিম্যাল, এলিফ্যান্ট হচ্ছে একটা পশু, কিন্তু আমি সেটা না লিখে কি লিখলাম, এলিফ্যান্ট ইজ আ বিগ অ্যানিমাল, একটা বড় একটা পশু। তাহলে এলিফ্যান্টটা কীরকম অ্যানিমাল, একটা বড় একটা অ্যানিমাল। তাহলে এই যে বিগ কথাটা কিন্তু এলিফ্যান্টটাকে ডেসক্রাইব করছে বা এলিফ্যান্ট সম্পর্কে কিছু বলছে। তো এই ধরনের ছোট্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা ছোটদেরকে ডেসক্রাইবিং ওয়ার্ড ব্যাপারটা বোঝাতে পারি। এবং যখন দেখা যাবে তারা এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝে যাচ্ছে, তখন বিভিন্ন রকমের ওয়ার্কশিটের মাধ্যমে তাদের টেস্ট নিতে হবে যাতে তাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়, কোথাও যদি কিছু বোঝার সমস্যা থাকে সেটা যাতে আরও ক্লিয়ার হয়। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলবো যে নর্মালি দেখা যায় অনেক সময় কি হয়, ছোটদের কোনটা ডেসক্রাইবিং ওয়ার্ড সেটা খুঁজতে প্রবলেম হয়, অনেক সময় হয়তো কোনো ওয়ার্ডের মিনিং বুঝতে পারে না, সেক্ষেত্রে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করতে চাই, যেটা নর্মালি সব সময় হয় না, কিন্তু নর্মালি যেটা হয় সেটা হচ্ছে নাউনের আগে কিন্তু সবসময় ডেসক্রাইবিং ওয়ার্ডটা বসে। যে কোনো নাউনের আগে, এখানেও দেখো বয় একটা নাউন, বয়ের আগে বসেছে স্মার্ট, অ্যানিমাল একটা নাউন, অ্যানিমালের আগে বসেছে বিগ। তো নর্মালি যেটা দেখা যায় যে নাউনের জাস্ট আগে কিন্তু ডেসক্রাইবিং ওয়ার্ডটা বসে। তো এইভাবে কিন্তু ডেসক্রাইবিং ওয়ার্ডকেও কিছু কিছু ক্ষেত্রে আইডেন্টিফাই করা সম্ভব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা থেকে আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমরা কত ইজিলি গল্প করতে করতে ছোটদেরকে অ্যাডজেক্টিভ বা ডেসক্রাইবিং ওয়ার্ডসের মতো একটা টপিক শেখাতে পারি। আশা করছি তোমরাও এইভাবেই খেলতে খেলতে ছোটদেরকে শেখাবে, যাতে তাদের উপরে কোনো রকম প্রেশার না আসে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আজকের ভিডিওটা দেখার পরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে প্লিজ নিচে কমেন্ট করে আমাকে জানিও, আমি যথাযথ তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে।